এর জন্য এত ঠান্ডা? ঠান্ডা তো আছে না, নিঃশ্বাস হ্যাঁ, নিঃশ্বাস নিয়েও খুব পাচ্ছি, নিঃশ্বাস আরাম পাচ্ছে না খুব। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কিন্তু আরো গুণ আছে। মানে আমি একটু গরম থেকে আসছি তো, এখানে আসার পরে মনে হইলো যে পা ফেলার পরেই মানে একদম মানে আমার পা দিয়ে মনে হচ্ছে যে ঠান্ডা একটা ভাব পড়তেছে। মেহেদি দেখো কি সুন্দর, মানে লাল মাটির উপরে এরকম সবুজ কার্পেট, কি ভালো লাগছে। পুরো ঠান্ডা, মানে আমার পুরো শরীর শীতল হয়ে যাচ্ছে। আরাম লাগে না অনেক? পা দিয়ে হাত দিয়ে অনেক আরাম, মানে মনে হচ্ছে শুয়ে থাকি। সত্যিকার অর্থে যেরকম কার্পেট পাওয়া যায়, এই কার্পেটে কিন্তু এই মজাটা পাবা না। না, এটা একদম ঠান্ডা এখানে এত এবং দেখো মানে কোনো ময়লা নাই, হ্যাঁ ময়লা লাগবে না, হাত পা ভিজবে না, পানিও নাই। এটা হচ্ছে শ্যাওলা, এটা এক ধরনের মস, অনেক পানি সে ধরে রাখে, ঠিক আছে। আর যেটা হলো, এটা কিন্তু আমাদের প্রকৃতির জন্য, মানুষের জন্য খুবই উপকারী, সারা পৃথিবীর জন্য উপকারী। মানে সারা পৃথিবীতে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, পৃথিবীর তাপ বেড়ে যাচ্ছে, এই তাপ কমানোর জন্য এই মস হচ্ছে অনেক বড় ভূমিকা রাখতে পারে, জানো। এটা হচ্ছে প্রচুর পরিমাণে সে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ছাড়ে। এখানে বসে দেখো, এর জন্য এত ঠান্ডা। ঠান্ডা তো আছে না, নিঃশ্বাস হ্যাঁ, নিঃশ্বাস নিয়েও খুব পাচ্ছি, নিঃশ্বাস আরাম পাচ্ছে না খুব। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কিন্তু আরো গুণ আছে। মানে আমি একটু গরম থেকে আসছি তো, এখানে আসার পরে মনে হইলো যে পা ফেলার পরেই মানে একদম মানে আমার পা দিয়ে মনে হচ্ছে যে ঠান্ডা একটা ভাব পড়তেছে। হ্যাঁ, এইসব মসের কার্পেটে যদি তুমি বসে থাকো, একটা আরামের একটা অনুভূতি পাবা আসলে, ঠিক আছে। এখানে যে আরামটা পাবা, ঠিক মনে আছে, হচ্ছে শুয়ে পড়ি। হ্যাঁ শুতেও পারো, এখানে ঘুমাতেও পারো, গায়ে ময়লা লাগবে না, গা ভিজবে না। হ্যাঁ, একটুও ভেজে না। আমরা এগুলো একটা শ্যাওলা বলে অ্যাভয়েড করি। মানে সারা পৃথিবীতে এরকম মস আছে তোমার, যেটা জানা গেছে 16,000 প্রজাতির, স্থলভাগেই বেশি হয়। আর এটা কিন্তু এক ধরনের উদ্ভিদ, জানো। কিন্তু এটা এর চেয়ে বড় হবে না তো? না না, এটা এক ধরনের উদ্ভিদ। যেমন ঘাস তো উদ্ভিদ, ঘাস তো বড় হয়, হ্যাঁ একটু ভেজা পাইলে বড় হয়, কিন্তু এটা তো এর চেয়ে বড় হবে না। আমি এর চেয়ে বড় দেখিও নাই। বুঝছো, এর কোনো ফুল হবে না, পাতা কোনো কিছুই হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অদ্ভুত একটা গাছ, এবং এই গাছ যে আমাদের এত উপকারী আমরা অনেকেই তা জানি না। আমার মতো এরকম প্রকৃতির কার্পেটে শুতে চাইলে নুহাশপল্লীতে চলে আসেন। এমনকি আপনার বাড়ির আশেপাশেও কিন্তু এমন কার্পেট আছে, বসে দেখতে পারেন, ভালো লাগবে।